আসসালামু আলাইকুম। আমার ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড হয়ে গেছে। একটা ব্যাংকে যাব, সেখানে যে টাকা জমা দিব, ট্যাক্স টোকেনের পেপারটা রিনিউ করে দিবে ওরা। সো আমি কোন ব্যাংকে যাব সেটা কিভাবে বুঝবো? সো এই জন্য আমি গুগলে ঢুকে টাইপ করা শুরু করলাম, হুইচ ব্যাংক উইল টেক ট্যাক্স টোকেন ফি। তো তারপর তারা প্রথম যে লিঙ্কটা আমাকে প্রোভাইড করলো, বিআরটিআর একটি লিঙ্ক, আমি এই লিঙ্কে ঢুকলাম। ঢুকে দেখলাম এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয়। সো আমি ঢাকাতে আমি সিলেক্ট করলাম ঢাকা সিলেক্ট করার পর ব্যাংকের যে একটা ড্রপ ডাউন, এই লিস্টে অনেকগুলো ব্যাংক চলে আসে। তো সেখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে ওই ব্যাংকের অ্যাভেলেবেল যত ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের লিস্টগুলো নিচে শো করে, হুইচ মিনস এই ব্যাংকের এই ব্রাঞ্চগুলোতে গেলে ট্যাক্স টোকেনের পেপার রিনিউ করা যাবে। এই ব্যাংকের আরও অনেক ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চগুলোতে গেলে কিন্তু ওরা ট্যাক্স টোকেনের টাকা জমা নিবে না। সো আমি আমার কনভিনিয়েন্ট একটা ব্যাংক খোঁজা শুরু করলাম, আমার জন্য ইজি যে ব্যাংকটা রিচ করা। সো খুঁজতে খুঁজতে আমি পেলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংকের গুলশান 1 শাখায় ট্যাক্স টোকেনের টাকা ওরা জমা নেয়, যেই লোকেশনটা আমার জন্য খুবই ইজি। সো আমি ডিসাইড করলাম গুলশান 1-এর উদয় টাওয়ারে স্ট্যান্ডার্ড ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেখানেই ট্যাক্স টোকেনের টাকা জমা দিব। সো সেইভাবে আমি বাসা থেকে বেরোয় পড়লাম এবং গুগল ম্যাপে উদয় টাওয়ার সেট করে আমি রওনা দিলাম। এত রোদ বাইরে, বিসমিল্লাহ। রাইড স্টার্ট করলাম। এখান থেকে আমার সরাসরি ডেস্টিনেশন হচ্ছে গুলশান স্ট্যান্ডার্ড ব্যাংক, অ্যান্ড দেন সেখানে গিয়ে ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে হবে। রাস্তাঘাট এত খালি খালি লাগতেছে কেন আজকে? সিরিয়াসলি রাস্তা কিন্তু অনেক খালি, মানে আমি বুঝতেছি না কেন খালি। আর এই বাসগুলা যে, রাস্তা তো ভাই এমনিই ছোট, এর মধ্যে এত বড় একটা বাস যদি এদিকে সেদিকে দাঁড়ায় থাকে, বাসগুলা খুবই ডিস্টার্বিং এই রোডে। আই এম নট শিওর এটা শুধু এই রোডের জন্য নাকি, এটা সব রোডেই মনে হয় ওরা ডিস্টার্ব করে। একটু পর পর বায়ে চাপবে, হুটহাট দাঁড়ায় যাবে, মানে কি যে করবে। দেখেন দুইটা মিলে কি নাটক করতেছে, যায় না, দাঁড়ায় থাকে, লোক উঠাইলো, একটা লোক নামাইলো। আল্লাহ, 2 বাসের চিপা থেকে বাইসে গেছি, সামনে আরেকটা বাস দেখা যাইতেছে। 11টা বাজে, আজকে থার্সডে, এই টাইমে রাস্তা কেন খালি থাকবে? সো ব্যাপারটা হয়েছে কি, রাস্তা খালি থাকতে পারে, একটা যে কোনো জায়গায় রাস্তা খালি থাকতে পারে, এটা তো কোনো প্রবলেম হইতে পারে না, তাই না? সো ঢাকায় কমিউট করতে করতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে জ্যাম তো ধরেন এখানে ডেইলি থিংস। সো জ্যামে পড়তে পড়তে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি, হঠাৎ করে যদি একদিন দেখি জ্যাম নাই, আই ক্যান ফিল আনকমফোর্টেবল। জ্যাম না থাকলে তখন ভিতর ভিতর খুঁতখুত করতে থাকে, মানে কি হইতেছে চারিদিকে বুঝলাম না, আজকে জ্যাম নাই কেন? সো উইদাউট এনি অবস্ট্যাকলস কোনো রকম দাঁড়ায় আছে মুরগি ধরার জন্য। সো কোনো রকম ইন্টারফেয়ারেন্স ছাড়া হাতির ঝিল পার করে গুলশান ঢুকে যাইতেছে। এই সিগন্যালটা যদি না পড়ে পার করতে পারি, পারছি মনে হচ্ছে। পারলাম। ব্যাপারটা কিন্তু খুব অন্যরকম হয়ে যাইতেছে, বুঝতেছি না।
আর মনে হয় পারা যাবে না, কারণ গুলশান 1-এর এভিনিউর রোডটা তো অনেক বড় এবং মাঝখানে অনেকগুলা ইন্টারাপ্ট করার জন্য রাস্তা খালি আছে। কি অবস্থা ভাই, এইটুক চিপা দিয়ে যাওয়ার কি দরকার আপনার? সেজন্য আমি আশেপাশে বাইক থাকলে খুবই আনকমফোর্টেবল ফিল করি। সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি গাড়ির লেনে থাকতে। ইয়াল্লা, আমি তো গুলশান 1-এর সিগন্যালে পর্যন্ত চলে আসছি প্রায়, কিন্তু আর মনে হয় পারলাম না। আর মনে হয় পারা গেল না। এখন আমাকে বাইকের লেনে ঢুকতেই হবে। I hope so বেশিক্ষণ থাকতে হবে না। অ্যান্ড অলরেডি জ্যাম ছেড়েও দিচ্ছে, আমার থামতেও হইল না। And I'm almost near to my destination. আমি তো পুরা রাস্তায় উইদাউট এনি সিগন্যাল চলে আসলাম। কেমনে পসিবল হইতেছে বুঝলাম না। Where is Uday? Now let's go into it. বাইক রাখবো কোথায়? স্ট্যান্ডার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংক বাইরে বাইরে রাখবো বাইক? আপনাদের এত বড় পার্কিং খালি থাকতে বাইরে রাখা লাগবে বাইক? আমি জানি না পাবলিকলি ভিডিও করতে দিবে কিনা। মোটর ব্লক করা হয় ট্যাক্স টোকেন গাড়ির মোটরসাইকেল না প্রাইভেট না মোটরসাইকেল না যায় না চালু সরি হয়ে গেছে কাজ। So ফার্স্টে ঢুকে আমি টাকা জমা দিলাম। So I'm going to show you the money receipt. So এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক গুলশান 1-এর অ্যাভিনিউয়ের পরপরই উদয় টাওয়ারের যে ব্রাঞ্চটা এখানে জমা নেয়। সো এটা তো আপনাদেরকে ফার্স্ট দেখালামই কীভাবে খুঁজে বাই করতে হয় যে আপনার কনভিনিয়েন্ট লোকেশনে কোন ব্যাংক আছে ওইটা। সো তারপর ওরা আমাকে এটা একটা মানি রিসিট দিল টাকা জমা দেওয়ার পরে, অ্যান্ড সাথে সাথেই অলমোস্ট আমাকে ফাইনালি ট্যাক্স টোকেনটা দিয়ে দিল। সো এবার আসতেছি তারপরের কথায়। বাইকটা নিয়ে আগে বের হই। So finally I get the new tax token for my motorbike. So যেটা হইছে আমি জাস্ট এই ভিডিওটা করলাম। এখন অনেকেই হয়তো জানে যে ট্যাক্স টোকেন ব্যাংকে এসে সাবমিট করা লাগে, অ্যান্ড ব্যাপারটা কত ইজি নাওয়েডেজ। আগে যখন একটা সময় ছিল BRTA-তে যে সব কাজগুলো করা লাগতো, তারপর বেশ কিছুদিন আগে BRTA এটা বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছে ট্যাক্স টোকেনের ব্যাপারটা। সো ওয়াই নট, তারা যদি এইটা করতে পারে তাহলে ড্রাইভিং লাইসেন্স ফিঙ্গারপ্রিন্ট দেয়া, লাইসেন্স ইস্যু করা, গাড়ির রেজিস্ট্রেশন পেপার ইস্যু করা,
ভেরিফিকেশনের কাজগুলো বাদ দিয়ে ইস্যুইংয়ের কাজগুলো, যেগুলো ইস্যু করতে হয়, নাম্বার প্লেট ইস্যু করা, সো এই জিনিসগুলো কেন তারা এই ব্যাংকগুলোকে দিয়ে করায় না? থার্ড পার্টি কাউকে দিয়ে তো খুব ইজিলি করাইতে পারে। যখন 2-3টা BRTA অফিস আসলে এই কাজটা করতে সক্ষম না, ক্যাপেবল না, তাদের আরও ম্যান পাওয়ার লাগে, তাদের অনেক লং টাইম ওয়েট করাইতে হয় সবাইকে। ট্যাক্স টোকেনটা যেই রকম একদম ইজি একটা প্রসেস করে দিছে, অ্যান্ড ভেরি থ্যাঙ্কসফুল টু BRTA অ্যান্ড দ্য অথরাইজড পারসন, দোজ হু টেক দিস ইনিশিয়েট অ্যান্ড এটা কমপ্লিট করছে প্রসেসটা করা, তাদেরকে সবাইকে অনেক থ্যাঙ্কস এই কাজটা করার জন্য। সো বাকি কাজগুলো, ড্রাইভিং লাইসেন্স করানো, এক্সাম দেওয়া, অ্যাটলিস্ট আরও একটু ডিস্ট্রিবিউটেড করা যায় কিনা, আরও কয়েকটা বাড়ানো যায় কিনা, বা বাড়ানো উচিত। আসলে তিনটা BRTA দিয়েও আসলে হচ্ছে না, এত পরিমাণ প্রেশার। সো এই জিনিসগুলো আরেকটু ডিস্ট্রিবিউট করা উচিত আমাদের গভর্নমেন্টের, এবং যারা নীতি নির্ধারক আছে তাদের আসলে এগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার, কিভাবে এই ফ্যাসিলিটিটা আরও একটু ইজি করা যায়। সো মাই ইন্টেনশন ওয়াজ টু রেকর্ড দিস ভিডিও that to point it out the tax token করা nowadays কত ইজি, অ্যান্ড এভাবে যদি বাকি সবগুলা গাড়ির পেপারস রিলেটেড সব কাজকর্মগুলো এভাবে ডিস্ট্রিবিউট করা হইতো, তাহলে জনগণের জন্য পুরা প্রসেসটা আরও কতখানি ইজি হয়ে যেত। সো এনিওয়েজ, I guess আমি আমার ভিডিওতে যা বুঝাইতে চাইছি, that was very clear to everyone, and I guess that's it. That is it for today, and I hope to catch you guys in my next video. Allah Hafez.